আপনি কি দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়তে দেখেছেন, অথবা মাড়ি ফুলে গিয়ে ব্যথা করছে? অনেকেই বিষয়টিকে সাধারণ ভেবে অবহেলা করেন, কিন্তু আপনি জানেন কি, এই ছোট্ট সমস্যা ভবিষ্যতে দাঁত নষ্ট হওয়ারও কারণ হতে পারে। আজকের ভিডিওতে জানবেন দাঁতের মাড়ি কেন ফুলে যায়, এর লক্ষণ কি, এবং কিভাবে এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করবেন। দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো জমে থাকা প্লাগ ও টার্টার। আমরা যখন ঠিকমতো দাঁত পরিষ্কার করি না, তখন দাঁতের গায়ে ব্যাকটেরিয়া একটি স্তর তৈরি হয়। এই ব্যাকটেরিয়া মাড়িতে সংক্রমণ সৃষ্টি করে, ফলে মাড়ি লাল হয়ে যায়, ফুলে যায় এবং কখনো কখনো রক্তও পড়ে। দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত জোরে দাঁত ব্রাশ করা। অনেকেই মনে করেন জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হবে, কিন্তু এতে মাড়ির ক্ষতি হয় এবং ধীরে ধীরে তা ফুলে যেতে পারে। তৃতীয় কারণ হলো ভিটামিন সি এর অভাব। শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকলে মাড়ি দুর্বল হয়ে যায় না এবং সহজেই প্রদাহ দেখা দেয় না। এছাড়া ধূমপান, তামাকজাত দ্রব্য ব্যবহার, ডায়াবেটিস, হরমোনজনিত পরিবর্তন, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও মাড়ি ফুলে যেতে পারে। মাড়ি ফুলে গেলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো মাড়ি লাল হয়ে যাওয়া, দাঁত ব্রাশ করার সময় রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, চিবাতে ব্যথা এবং কিছু ক্ষেত্রে দাঁত নড়বড় লাগে। এই সমস্যা সমাধান: এই সমস্যা এড়াতে প্রতিদিন অন্তত 2 বার ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করুন। প্রতিদিন ডেন্টাল ফ্লোস ব্যবহার করে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করুন। ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকুন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, যেমন কমলা, লেবু, আমলকি, পেয়ারা নিয়মিত খান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বছরে অন্তত 2-1 বার দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং ও চেক আপ করান। এতে মাড়ির অনেক সমস্যাই গুরুতরে ধরা পড়ে এবং সহজে চিকিৎসা করা যায়। মনে রাখবেন, মাড়ি ফুলে যাওয়া কোনো সাধারণ বিষয় না। সময় মতো যত্ন নিলে আপনার দাঁত ও মাড়ি দীর্ঘদিন সুস্থ থাকবে। তবে মাড়ি ফোলা কয়েকদিনেও যদি না কমে, তীব্র ব্যথা করে, পুঁজ বের হয়, জ্বর আসে, তবে দেরি না করে দ্রুত একজন ডেন্টাল চিকিৎসকের কাছে পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।